আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শসা। এখন শসাটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, জিরে এটা বেটে নিব। সে তেলটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ সবজি গুঁড়ো, স্বাদ মতো লবণ। তোমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু কম দেবে, শসা তো আমি কাঁচামরিচের অংশটা বেশি দিব। ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব ওই যে বেরেস্তা 1 চা চামচ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট। এখন দিয়ে দেব 6-7টি কাঁচামরিচ ফালি। এই শসাটা অনেক বড় ছিল, যে শসাটা কেটে ধুয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শসাটা। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি। এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ। নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিব ঝোল। দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। রান্নাটা শেষের দিকে চুলা থেকে নামিয়ে নেব। তোমরা চাইলে শসা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে খেতে পারো। গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। ভাত হয়ে গেল আমার চিংড়ির সাথে শসা রান্না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।